आप लोग बैठ जाओ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ গ্রহণ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই ঘোষণার পরেই উৎসব শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। শান্তিকুঞ্জ সহ নন্দীগ্রামে বিজেপি কর্মী সমর্থকরা আবির খেলায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন। ব্রিটিশ আমলে পূর্ব মেদিনীপুর থেকে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দেশপ্রাণ শাসমল মাতঙ্গিনী হাজরা। সেই আন্দোলনের মাটি থেকেই শুভেন্দু অধিকারী এবার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। আক্ষরিক অর্থে বলাই যায় কলকাতা থেকে জেলায় যাচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ার। বাম আমল ও তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে জেলা বরাবর উপেক্ষিত ছিল, এমনই অভিযোগ একাধিক সময়ে উঠেছিল রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী একসময় নিজেই একাধিকবার অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সময়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সব কলকাতা ও আশপাশের এলাকা থেকে হতো। গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ সবই কলকাতার বিজয়ী বিধায়করা পেতেন। জেলা বরাবরই উপেক্ষিত থাকত। জেলায় আন্দোলন করে ভোটে জিতে আসা বিধায়করা বরাবর থাকতেন পিছনের সারিতে। বড়জোর প্রতিমন্ত্রী করা হতো। জেলা থেকে রাজ্য পরিচালনা হবে সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন শুভেন্দু। এবার সেই কথাই বাস্তব হওয়ার ক্ষেত্রে আর কয়েক মুহূর্তের অপেক্ষা। সেই ইচ্ছাই যেন এবার পূরণ হলো শুভেন্দুর। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের মাটি থেকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে রাইটার্স বিল্ডিংয়ের করিডর দিয়ে হেঁটে যাবেন কোনো মুখ্যমন্ত্রী। রাজনৈতিক তথ্য বলছে পূর্ব মেদিনীপুর জেলা আগেও মুখ্যমন্ত্রী পেয়েছিল। সেটা ছিল 1977 সাল। বাংলা কংগ্রেসের হয়েই যুক্তফ্রন্টের হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় কর। তিনি ছিলেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। 5 দশক পর শুভেন্দুর মাধ্যমে ফের বাংলার এই উপকূলীয় জেলা মুখ্যমন্ত্রী পেল।